মুর্শিদাবাদ মেডিকেল কলেজের জুনিয়র চিকিৎসকদের একদিকে আন্দোলন, অন্যদিকে পরিষেবা। রাজ্য জুড়ে একদিকে আর.জি. করের অভয়ার নৃশংস মৃত্যুর বিচারের দাবিতে আন্দোলন, অনশন, অন্যদিকে নিজেদের দায়িত্ব থেকে সরে যেতে পারছেন না ডাক্তারেরা। এদিন মুর্শিদাবাদ মেডিকেল কলেজ চত্বরের বিল্ডিংয়ের বাইরে অস্থায়ী অভয়া ক্লিনিক তৈরি করে চিকিৎসকের পরিষেবা দিচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। তারা তাদের দাবি থেকে যেমন অনড়, তেমনি রুগীদের যাতে দুর্ভোগে না পড়তে হয় সেই কারণেই তাদের নতুন করে পরিষেবা দিতে শুরু করলেন। অন্যদিকে এই সময় যাতে রক্ত সংকট না হয় সেই বিষয়কে মাথায় রেখে অভয়া রক্তদান মঞ্চ তৈরি করা হয়েছে, যেখানে সমস্ত ডাক্তার ও সাধারণ মানুষ প্রতিনিয়ত রক্তদান করে চলেছেন মুমূর্ষ রোগীর প্রাণ বাঁচানোর তাগিদে। প্রবাহ সংবাদ, বহরমপুর থেকে নিজস্ব সংবাদদাতার রিপোর্ট। ভালো কাজ করছে এরা, খুবই ভালো কাজ করছে। পরবর্তীকালে যে ডিসিশনটা নিয়েছে এরা ভালোই করছে। এখান থেকে অনেকে ট্রিটমেন্ট নিয়ে বেরিয়ে যাচ্ছে। দেখুন লাইন আপনার, হ্যাঁ সেটা তো হয়েছে, সেটা তো আর অস্বীকার করার জায়গা নয়, সেটা তো হয়েছে। ভিতরে ঢুকলে সেটা বোঝা যাবে, হ্যাঁ, যে আমারও তো পেশেন্ট আছে, দেখছি হয়েছে। একদম বন্ধ। এটা নতুন করে এই যে এটা চালু করেছে, তাতে অনেকের আজকে থেকে দেখছি অনেকের অনেক সুবিধা হচ্ছে। না না না, সিনিয়র ডাক্তাররা করেনি। সাধুবাদ বলতে এটা আপনার ধরে রাখেন, এরা যা করছে খারাপ বলার কিছু না, ভালোই করছে। আমার নাম স্বপন ঘোষ। আমাদের আর.জি. করে যে ঘটনাটা ঘটেছে, মানে আমাদের মেডিকেল কলেজটা যখন থেকে আমরা মেডিকেল কলেজে ঢুকেছি তখন থেকে এই মেডিকেল কলেজেই আমাদের বড় হওয়া, মেডিকেল কলেজে আমাদের স্নান, ঘুমানো, খাওয়া দাওয়া সবকিছু। মেডিকেল কলেজটা আমাদের সেকেন্ড হোম নয়, মেডিকেল কলেজ আমাদের প্রথম বাড়ি, ফার্স্ট হোম। যেরকম আপনারা বাড়ি গেলে মনে হয়, সেরকম আমাদের মেডিকেল কলেজে ঢুকলে, হসপিটালে ঢুকলে সেই জিনিসটা আমাদের মনে হয়। ওই হসপিটালটা আমাদের কাছে ঘর। সেই ঘরে ঢুকে যদি কিছু প্রভাবশালী লোকের তত্ত্বাবধানে এই জিনিসটা হয়ে থাকে, এতটা খারাপ জিনিস, তাহলে আমরা পরিষ্কার বলছি সেই ঘরে আমরা ঢুকতে পারছি না। ওই ঘরে ঢুকতে না পারার জন্যই আমাদের যেটা কাজ, পরিষেবা দেওয়া, সেটাতে মানুষের কাছে থাকা, সেই জিনিসটার জন্যই আমাদের ঘরে না থেকে জাস্ট ঘরের বাইরে আমরা এই পরিষেবাটুকু দিচ্ছি। কি নাম এই ক্লিনিক? অভয়া ক্লিনিক। এখানে যে সব স্ট্যাম্প ইউজ করা হচ্ছে সেখানে কি কি লেখা থাকে? এখানে যে সমস্ত স্ট্যাম্প দেওয়া থাকছে, সেই যে প্যাডটা আছে, সেই প্যাডে আমাদের গোটা ওয়েস্ট বেঙ্গল, গোটা রাজ্যর যেটা দাবি, আমরা উই ওয়ান্ট জাস্টিস, আমরা একটা প্রপার, নিরপেক্ষ এবং অবিলম্বে একটা বিচার চাই। সেই বিচারের দাবিতেই মানুষকে অ্যাওয়ারনেসের জন্যই এই ক্যাম্পটা আমরা করছি। পরীক্ষা করতে হলে এই যে উই ওয়ান্ট জাস্টিস ক্যাম্পটা, সেটা মানে টেকনিক্যাল রুমে গেলে সেগুলো করে দিচ্ছে না, তারা বলছে এই স্ট্যাম্পটা আমরা না, এটা ভুল ইনফরমেশন আপনার কাছে গেছে। করে দিচ্ছে না তা নয়, করে দেওয়ার মধ্যে কিছু কিছু জায়গা আছে যেটা আমরা সেই মানে কনসার্ন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি। কথা বলার পরে তারা বেশ কিছু জিনিসকে আমাদের অ্যালাউ করেছে। একটা জিনিস তাকে হসপিটালের হয়তো অডিট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন নাম্বার এগুলো লাগে, যেটা আমাদের মধ্যে নেই। কিন্তু আমাদের স্যারদের কাছে আমরা যথেষ্ট গ্রেটফুল, তারা এই ব্যাপারটা অনেকটা ভালোভাবে হ্যান্ডেল করেছে এবং এই জিনিসটা যারা এখানে কোনো ব্লাড ইনভেস্টিগেশন বা রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন দরকার, সেটা যাদের একদম এক্সট্রিম দরকার তাদের এখানে বিনামূল্যেই করে দেওয়া হচ্ছে। না, আপনাদেরকে এটা মনে রাখতে হবে, এই যেটা অভয়া ক্লিনিক চলছে, দিস ইজ নট আ ওপিডি, এটা আউটডোর সার্ভিস পরিষেবা নয়, এটা একটা ক্যাম্প, এটা একটা মেডিকেল ক্যাম্প। অ্যালং সাইড আমাদের যে এনার্জিটা রয়েছে, আমরা যে কাজটা করছি, সেখানেই মানুষের পাশে দাঁড়ানোর একটা উদ্যোগ। এটা কিন্তু কখনোই প্যারালাল ওপিডি নয়, আউটডোর সিস্টেম এটা নয়, এটা একটা স্বাস্থ্য শিবির, যে শিবিরে আমরা মানুষের কাছে থাকার জন্য এই কাজটা করছি। সেখানে যদি কারুর এক্সট্রিম কোনো দরকার হয়, সেই কাজটা দেখার জন্যই আমরা এটা করছি। বিভিন্ন জায়গায় উত্তরবঙ্গের পেট জ্ঞান সামনে আসছে, এখানেও কিছু সমাজ মাধ্যমের ছবি ভাইরাল হচ্ছে, সেরকম কি বহরমপুরে হয়েছে? দেখুন, আমি এখানকার আন্ডার গ্রাজুয়েট নই, আমি এখানকার পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং। এইটা জিনিসটা পোস্ট গ্রাজুয়েট ট্রেনিং ক্ষেত্রে জানাটা
অতটা সম্ভব নয়। তবে যদি কোনো থ্রেড কালচার হয়ে থাকে, সেটা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টরা যদি কিছু বলে, তো আমরা সবসময় সেটা কন্ডেম করবো, একদম বাই হার্টেডলি করবো। সবসময় আমরা তার সঙ্গে আছি এবং আমরা এর চরমভাবে বিরোধিতা করি। মেডিকেলে মাফিয়ারাজ রয়েছে এবং এই কলেজ তার বাইরে, এটা আমরা অস্বীকার করছি না, কিন্তু এক্স্যাক্টলি আমরা কোনো পার্টিকুলার ইনফরমেশন নেই আমার কাছে। আমার প্রস্তুত করাই।